কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। আমি নিশ্চিত গানটি একবার হলেও আপনি শুনেছেন। এই গান নিয়ে কথা বলার ইচ্ছে আমাদের ছিল না, কিছু তথ্য আপনাদের জানা উচিত, তাই এ বিষয়ে কথা বলছি। আজকে কথা বলতে চাই প্রীতম হাসানের লিচুর বাগান নিয়ে। আপনি জানেন গানটি কার লেখা? না জেনে থাকলে বলছি, একজন আধ্যাত্মিক বাউল সাত্তার পাগলার লেখা এই গান কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। হ্যাঁ, ওখান এই তারা চাও বেশি কাছাকাছি গেলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, কোন পাবে? এই যে হারবিচার মার্কেট বরাবর বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাত্তার পাগলা একজন আধ্যাত্মিক ধাঁচের মানুষ ছিলেন। জগতের এত ভংসাজা পাগলদের মাঝে তিনি হয়তো ছিলেন এক সত্যিকারের পাগল। তিনি তার ছেলেকে গানে গানে বলেছিলেন, পারভেজ চেয়ারে বল খেলাটা তওবা হইরা স্যার। তার ছেলেকে বুঝাতে বলেছিলেন, বলের ভেতরেও দম আছে, তোর ভিতরেও দম আছে, দম ফুরাইলে আর বাঁচলাম নইলে। যাই হোক, আসল কথায় আসি। প্রীতম হাসান এমন আধ্যাত্মিক গানগুলোকে মাটির সঙ্গে মিশে দিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করছেন অনেক সঙ্গীত বোদ্ধা। কে দিল পিরিতের বেড়া, সোনার দেওড়া। সত্যিকারের সঙ্গীত যারা ধারণ করে তাদের মতে প্রীতম শুধু ব্যবসার স্বার্থে গানগুলোকে হত্যা করছে। গানে যে মেসেজ মানুষের কাছে পৌঁছাতে চাইছেন সে চেতনা প্রীতমের কম্পোজে নাই। প্রীতম হাসান মোটেও কাজগুলো ঠিক করছে না বলে জানিয়েছেন অনেকে। কেউ কেউ তার কাজগুলোকে পছন্দও করছেন এবং প্রশংসাও করছেন। RNR চ্যানেলের মালিক জনপ্রিয় ইউটিউবার রাকিব তো বলেই দিয়েছেন, লিচুর বাগান গানের সাথে ডান্স স্টেপের একটু মেলে নাই। কি বলছে কি করছে তারা নিজেরাই ভালো জানে। আমাদের ডেসক্রিপশন বক্সে প্রীতম হাসানের করা লিচুর বাগান গানটির সাথে সাধকদের গানের তুলনা করতে দুটি গানের লিংক দেওয়া হলো। আপনারা দেখে আপনাদের মতামত জানাতে পারেন। প্রীতম হাসান কি আসলেই গান নিয়ে শুধু ব্যবসা করছেন, নাকি সঙ্গীতকে সে মনে প্রাণে লালন করছেন? আপনারা চাইলে এই ভিডিওর আরেকটি পর্ব করতে চাই, সেখানে স্বঘোষিত শিল্পী জেফার সহ আরও কিছু গানের তথ্য নিয়ে আলোচনা করব।